বিএনপিকে মাইনাস করতে হলে বাংলাদেশকে মাইনাস করতে হবে। ডক্টর ইউনূস সাহেবের ভাবনা আর নাইব সাহেবের চিন্তা আমাদের কাছে সংস্কার না। আমাদের সংস্কার হচ্ছে আমাদের ভাবনা, আমাদের সংস্কার আমাদের মতো, যেটা আমরা অঙ্গীকার করেছি। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে, ১.৫ বছর হয়ে যাচ্ছে। মির্জা আব্বাস আজকের আপনাদের এই সমাবেশে বলেছেন যে আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি তারা করেছে এবং এই ৯ মাসে সরকারের কার্যক্রম থেকে সরকারের কিছুই পায়নি, শুধু পেয়েছি অবজ্ঞা। রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আসলে শুধুই অবজ্ঞা পেয়েছে না, উনি অবজ্ঞা পেয়েছেন, রাজনৈতিক দল অবজ্ঞা তো আমরা বলছি না, তবে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আমরা একটা বৃহত্তর লক্ষ্যে গণঅভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হয়েছে তা বলতে পারছি না। এখন সংস্কার নিয়ে বলছেন, ডক্টর ইউনূস সাহেবের ভাবনা আর নাইব সাহেবের চিন্তা আমাদের কাছে সংস্কার না। আমাদের সংস্কার হচ্ছে আমাদের ভাবনা, আমাদের সংস্কার আমাদের মতো, যেটা আমরা অঙ্গীকার করেছি। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে, ১.৫ বছর হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করার জন্য ফেব্রুয়ারি মার্চ এইসব সময় নয় কেন, সেটা পরের ব্যাপার। কিন্তু যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা যায়, এখনো পর্যন্ত ৬ মাস বাকি, সেটা আগামী জুনে নিয়ে যাওয়ার যারা চিন্তা করে তারা ভোটাধিকারের সাথে আপনার প্রতারণা করছে, সেটা মানবে না বিএনপি। আর গণতন্ত্র বলেন, ভোটাধিকার, নির্বাচিত পার্লামেন্ট এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা বিএনপির অঙ্গীকার। বিএনপি সে ব্যাপারে কাউকে ছাড় দেবে না। গত ১৭ বছরে লড়াই করেছি, এই ২৪-এর অভ্যুত্থান সফল করেছি, নেতৃত্ব দিয়েছি, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এই গণতন্ত্রের জন্য। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে বিএনপি, ৭১-এ স্বৈরাচার এরশাদ হটানোর আন্দোলনে অনড় থেকে এরশাদের পতন ঘটিয়েছে, 1-11-এর সরকারের পতন ঘটিয়েছে শুধুমাত্র ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি। তাহলে আপনাদের হুঁশিয়ারিগুলো কি কোনো না কোনো ভাবে এটিও প্রমাণ করছে যে আপনারা এই সরকারেরও পতন ঘটানোর জন্য কোনো কিছু করতে যাচ্ছেন? প্রয়োজন হলে জনগণ পতন ঘটানোর জন্য প্রস্তুত আছে, আর বিএনপি তো নেতৃত্ব দেবেই। ১৭ বছর ফ্যাসিবাদ হরানোর জন্য তো নেতৃত্ব আমরা দিয়েছি, তাই না? আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে ধরেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সমস্যাটা নিয়ে সেনাবাহিনী কিন্তু চিহ্নিত করেছেন, আপনি সমাধানের পথও দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রতি তারা অঙ্গীকারও রেখেছেন। এটা কিন্তু খুব একটা বড় জায়গা। কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার যার মূল দায়িত্ব ছিল সেখানে সে ক্ষমতার এখনো পর্যন্ত আমি অপব্যবহার না বললেও সে সফল হচ্ছে না, প্রভাবিত হচ্ছে এবং প্রভাবিত হয়ে গণতন্ত্র এবং আমাদের হুমকিতে ফেলছে, অস্বস্তি তৈরি করছে, উত্তেজনা তৈরি করছে। মাইনাস হওয়ার কোনো সংখ্যা আছে? বাংলাদেশ বিএনপিকে মাইনাস করতে হলে বাংলাদেশকে মাইনাস করতে হবে। মনে রাখবেন, বিএনপির কোনো দাবি উপস্থাপনের জন্য শুধুমাত্র একটা চিঠি দিলেই সারা বাংলাদেশ থেকে বলা হয়, এর জন্য কোনো শাহবাগ বা নির্দিষ্ট স্থান লাগে না। বিএনপি কোনো কিছু দাবি করা বা আলটিমেটাম দেওয়া মানে সারা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া, সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। ধন্যবাদ শেখ রবিউল আলম।